আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মেজবানি গরুর মাংস রান্না করে দেখাবো। তো এই রান্নাটা করতে অনেক ঝামেলার অনেকেরই মনে হয়, সেই জন্য আজকে আমি যে রেডি মিক্স গরুর মাংসের মশলা সেইটা দিয়ে একদম হুবহু সেই মেজবানি মাংস রান্না করে দেখাবো। এইখানে আমি সেই আমাদের যে নর্মাল রাঁধুনি গরুর মাংসের মশলা থাকে সেটা নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, বাদাম বাটা, চীনা বাদাম বাটা, নারিকেল বাটা আর সাদা সরিষা বাটা। আর আমি সাথে আরও কিছু মশলা অ্যাড করেছি, সেগুলো হচ্ছে আরও কিছু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। আর প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে গরম মশলা দিয়ে দিয়েছি এবং তারপর মাংসগুলো ঢেলে রান্না করে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু আমার রান্নাটা হয়েছে এবং খেতে এত বেশি মজা হয়েছে যে আমি একদম নিজেই অবাক হয়ে গিয়েছি যে আসলে রান্নাটা এত বেশি মজার। আমি আগে কখনোই মেজবানি মাংস খাই নাই, সো সবসময় নেটে দেখি, তো চিন্তা করলাম বাসায় তৈরি করি এবং খুব সহজ ওয়েতে তৈরি করি, যেহেতু এই মেজবানি মাংসের মধ্যে অনেক মশলা ব্যবহার করতে হয়। সো চিন্তা করলাম যে কি করলে আসলে খুব সহজ ওয়েতে রান্না করা যায়। এবং এই যে 25 টাকা দামের যে রেডি মিক্সটা আছে গরুর মাংস রান্নার, সেই রেডি মিক্সটা নিয়েছি আর সাথে যে হালকা পাতলা কিছু মশলা যে সেগুলো আমাদের ঘরেই থাকে সেগুলো অ্যাড করে নিয়েছি। আপনারা ভিডিও দেখেই বুঝতে পেরেছেন কেমন হয়েছে এবং কি মিশিয়েছি, এবং আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আসলে ট্রেডিশনাল রান্নাই, যেমন কালাভুনা, মেজবানি মাংস, এগুলো আসলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী রান্না। আমি 3টা রান্না ট্রাই করেছি, 3টাই আমার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।